বাংলাদেশ এই অত্যাধুনিক হেলিকপ্টার দুটি পেতে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে। রাশিয়া থেকে আসছে MI-71 সিরিজের দুইটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের অন্তর্ভুক্ত রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানি তৈরি করেছে। এসব হেলিকপ্টার ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং 13,000 কেজি ওজন বহনে সক্ষম। এসব হেলিকপ্টার 26 জন আরোহী সহ 12টি স্ট্রেচার বহনে সক্ষম। MI-1A2 হেলিকপ্টারে রয়েছে উন্নত ডিজিটাল অটো পাইলট, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং রাডার ও মিসাইল সতর্কতা প্রযুক্তি। এসব হেলিকপ্টার বরফ, মরুভূমি বা 20,000 ফুট উচ্চতা থেকেও কার্যকরভাবে অপারেট করা সম্ভব। সামরিক উদ্ধার কাজ পরিচালনা, ট্রান্সপোর্ট এবং অগ্নি নির্বাপনে এই হেলিকপ্টারগুলো ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করতে পারে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে। পাশাপাশি সরকার আরও আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে আলোচনা। দেখুন, তুরস্ক বছরে প্রায় $8 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি করে, আর এজন্যই মূলত সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ তুরস্ক চাচ্ছে তাদের সমরাস্ত্র বাজার আরও বিরাট পরিসরে বৃদ্ধি করতে। বাংলাদেশকে এ বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছে এবং বাংলাদেশকে তারা বিশ্বাস করে। তুরস্ক কিন্তু পাকিস্তানকে যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি দিয়েছে। হয়তো পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করেছে, যার ফলে তুরস্কও চাচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশেও তাদের সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তর করতে। তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটি শক্তিশালী সামরিক জোট। অপরদিকে বাংলাদেশ ও পাকিস্তানের অতি ঘনিষ্ঠ মিত্র দেশ, যার ফলে তুরস্ক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও সমরাস্ত্র শিল্প জোট তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান প্রয়োজন, এ সংখ্যাটা বাংলাদেশের উপর পুরোপুরি নির্ভর করে না। এছাড়াও এই সংখ্যা নির্ণয়ে বাংলাদেশ বিমান বাহিনী এ পর্যন্ত কোনো গবেষণাও করেনি। তবে আশ্চর্যের বিষয় হলো, পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার তারা কিন্তু এই সংখ্যা নির্ণয়ের জন্য গবেষণা করেছে এবং তারা সফলও হয়েছে। এমনকি তারা তা বাস্তবায়নও শুরু করে দিয়েছে। এশিয়ার যেসব দেশের সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডার সবচেয়ে সমৃদ্ধ, সেসবের মধ্যে মিয়ানমার অন্যতম। ক্ষমতাসীন জান্তা মূলত টিকে আছে তার এই অস্ত্রের জুড়ে, আর সামরিক বাহিনীকে তাদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে সহযোগিতা করে যাচ্ছে অন্তত 13টি দেশের কোম্পানি। কয়েক দশক ধরে মিয়ানমারের সামরিক বাহিনী বহু ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে জর্জরিত থাকলেও তারা কখনোই অস্ত্র উৎপাদন বন্ধ করেনি, বরং তাদের অস্ত্র কারখানার সংখ্যা আরও বেড়েছে। বাংলাদেশের নিরাপত্তায় ঠিক কত স্কোয়াড্রন যুদ্ধবিমান লাগবে তা পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভর করে না, তা নির্ভর করে পার্শ্ববর্তী দেশগুলোর সক্ষমতা এবং ফরমেশনের উপর। এক স্কোয়াড্রন হিসেবে মূলত 16 থেকে 18টি যুদ্ধবিমানকে ধরা হয়। বাংলাদেশের নিরাপত্তায় ঠিক কত স্কোয়াড্রন যুদ্ধবিমান লাগবে তা আমরা না জানলেও ভারত এবং মিয়ানমার তারা কিন্তু সঠিক সংখ্যাটা জানে। কারণ আমাদের বিমান বাহিনী এ বিষয়ে গবেষণা না করলেও ভারত ও মিয়ানমারের বিমান বাহিনী কিন্তু এ বিষয়ে গবেষণা করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের গবেষণা অনুযায়ী তাদের নিরাপত্তায় 42 স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন। অপরদিকে মিয়ানমারের গবেষণা অনুযায়ী তাদের প্রয়োজন 12 স্কোয়াড্রন যুদ্ধবিমান। ভারত এবং মিয়ানমারকে কাউন্টার করতে বাংলাদেশেরও যে সমান সংখ্যক যুদ্ধবিমান লাগবে, বিষয়টি কিন্তু তা নয়। 2021 সালে ক্রয় করা এই দুইটি হেলিকপ্টার 2025 সালে এসে কিন্তু আমরা ডেলিভারি পাচ্ছি। বাংলাদেশের বহরে এই দুইটি হেলিকপ্টার যুক্ত হলে আপনি কতটুকু খুশি? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।